বৃহস্পতিবার বাংলায় ঢুকছে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা। কোচবিহার দিয়ে বাংলার মাটিতে ঢুকছেন রাহুল। কোচবিহার থেকে আলিপুরদুয়ারের ফালাকাটায় যাবেন কংগ্রেস সাংসদ। এরপর দুদিন বন্ধ থাকছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। 28 তারিখ থেকে ফের শুরু হবে রাহুলের ন্যায় যাত্রা। নাম না করে রাহুল গান্ধীকে তোপ মমতার সর্বৈব ভুল বলা হচ্ছে দাবি তৃণমূল নেত্রীর। রাজ্যে ন্যায় যাত্রায় তৃণমূলকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ মমতার। মমতার বিস্ফোরক বার্তায় বাংলায় প্রশ্নের মুখে জোট, লোকসভায় একলা চলর বার্তা। পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটে নেই তৃণমূল। বাংলায় জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়নি জানালেন মমতা। লম্বা সফরে স্পিড ব্রেকার থাকে। মমতার সঙ্গে খার্গে ও রাহুলের যোগাযোগ রয়েছে। মমতা ছাড়া জোট কল্পনাও করা যায় না। মমতার ক্ষোভ বুঝে ব্যাকফুটে কংগ্রেস। মমতার বার্তার পর ইন্ডিয়া জোটে জট বাড়ল। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নেই। পাঞ্জাবে কংগ্রেসের সঙ্গে জোটে যাবে না আপ। সাফ বার্তা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের। পূর্ব বর্ধমান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী। মরেই যেতাম। 200 কিলোমিটার বেগে আসা গাড়ি কনভয় ঢুকে পড়েছিল। রাজভবনের সামনে দুর্ঘটনার কথা বলতে গিয়ে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজল শেখের পাশে মমতা। কাজলকে নিয়ে মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। বীরভূমের জেলা সভাধিপতির পদেই রয়েছেন। কাজল প্রসঙ্গে মুখ খুললেন মমতা। বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর। প্রকাশ্য মঞ্চ থেকেই কেন্দ্রকে নিশানা করলেন মমতা। 100 দিনের টাকা দিচ্ছে না মোদী সরকার। কেন্দ্রীয় সরকার ঠুঁটো জগন্নাথ। একমাত্র গেরুয়া রং করলেই প্রকল্পের সুবিধা মিলবে, তোপ মুখ্যমন্ত্রী। শেখ শাহজাহানকে ইডির সমন। বাড়ির সামনে ইডির নোটিশ। সাঁটা হলো সিজার লিস্ট। 29 জানুয়ারি 11টায় সিজিও কমপ্লেক্সের নথি সহ শাহজাহানকে হাজিরার নির্দেশ। সাড়ে 6 ঘন্টা তল্লাশির পর শাহজাহানের বাড়ি ছাড়ল ইডি। উদ্ধার জমির দলিল, বাজার সংক্রান্ত নথি। ফেরার শাহজাহানের বাড়ি গালা দিয়ে সিল করে তালা দিল ইডি। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও তৎপর ইডি। কড়া নিরাপত্তার সঙ্গে বুধবার শাহজাহানের বাড়িতে হানা ইডি। প্রায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে শেখ শাহজাহানের বাড়ি ঘিরে ফেলা হয়। তল্লাশির আগে 2 সাক্ষীকে দিয়ে সার্চ ওয়ারেন্টে সই করানো হয়। শাহজাহানের বাড়িতে ইডির হানা নিয়ে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের ফেসবুক পোস্ট। ইডিকে সন্দেশখালীর জামাই বলে পোস্টে উল্লেখ দেবাংশু। রাজ্য পুলিশের সাহায্যে ইডি মসৃণভাবে অভিযান চালায় বলেই পোস্টে উল্লেখ না। শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পেরেছেন। ইডির আক্রমণকারীকে ধরা গিয়েছে কিনা জানতে চান বিচারপতি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা ছিল বুধবার। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী হিসেবে প্রশ্ন করার জন্য হাজির হন। তাকে রাজ্যের কাছে বিশেষ অনুমতি নেওয়ার নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জেল এবং সাজা মকুব করার জন্য যে কমিটি রয়েছে সেখানকার সদস্য হলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তাই মামলায় সওয়াল করতে গেলে রাজ্যের অনুমতি নেওয়া দরকার। বিতর্ক এড়াতে এই অনুমতি প্রয়োজন। এই কারণে পিছিয়ে গেলে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানি। এজলাসে কান্নায় ভেঙে পড়েন পার্থ চট্টোপাধ্যায়ের ভাই। আগামী 8ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। মাধ্যমিক পরীক্ষার সময় নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে। বুধবার হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা দায়ের হয়। পর্ষদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রাজ্যকে সময় পরিবর্তনের ব্যাপারে মতামত জানানোর নির্দেশ। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার সূচিতে কোনো বদল হয়নি, তবে সময় পরিবর্তন করা হয়েছে।
এতদিন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা শুরু হতো সকাল 11:45। পর্ষদের নোটিশ অনুযায়ী এবার পরীক্ষা শুরু হবে 9:45। ছাত্রছাত্রীদের কথা ভেবে উদ্বিগ্ন বিচারপতি। পরীক্ষার মাত্র কয়েকদিন আগে কেন সময় বদল করা হলো সেই প্রশ্ন তোলা হয়েছে মামলায় আরও উল্লেখ করা হয়েছে, নতুন সময় পরীক্ষা হলে সমস্যায় পড়বে বহু ছাত্রছাত্রী, বিশেষত গ্রামাঞ্চল, পাহাড় বা সুন্দরবন এলাকার ছাত্রছাত্রীরা সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবে না বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মামলাকারীর আইনজীবীর দাবি, আগের সময়েই পরীক্ষার নির্দেশ দিক আদালত। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি। মেডিকেল কলেজের পরীক্ষাগুলিতে দুর্নীতির মামলায় সিবিআইকে তদন্তভার দিয়েছিলেন বিচারপতি। একই সঙ্গে বলেছিলেন, রাজ্য পুলিশের ওপর এই আদালতের ভরসা নেই। বিচারপতির সেই নির্দেশের 1 ঘন্টার মধ্যেই তাতে মৌখিক স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতির নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য। মৌখিকভাবে করা সেই আবেদন শুনে মৌখিকভাবেই স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর আগের অবস্থান থেকে সরছেন না বলেই জানিয়ে দিয়েছেন। আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি। এর আগেও 14 জন চিকিৎসকের নিয়োগ বাতিল করে দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের ভোটে শাসকের চোখ রাঙানির অভিযোগ। আগামী 29 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি বার অ্যাসোসিয়েশনের ভোট। হাইকোর্টের কিছু আইনজীবী এবং একটি সংগঠন করছে, তারা এবার সংগঠনের হয়ে বারের ভোটে লড়তে চান। তৃণমূল সমর্থিত কিছু প্রার্থী তাদের ভোটে না দাঁড়ানোর জন্য চাপ দেয় বলে অভিযোগ। হুমকি দেওয়া হয়। বারের বর্তমান সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক মামলা দায়ের করার আবেদন জানান। বিচারপতি জয় সেনগুপ্তের ক্ষোভের মুখে পড়েন বার সম্পাদক। বারের ভোটেও এমন অভিযোগ শুনে অবাক বিচারপতি। আপনারা নিজেদের কোথায় নামাচ্ছেন বলে প্রশ্ন করেন বিচারপতি। ঘটনায় অভিযুক্ত দুজনের সঙ্গে কথা বলতে চান বিচারপতি। হাইকোর্টের ভোট নিয়ে এমন অভিযোগ উঠতে পারে ভেবে বিস্মিত বিচারপতি জয় সেনগুপ্ত। বৃহস্পতিবার 25 তারিখ দুপক্ষের কথা শুনে মামলা গ্রহণের সিদ্ধান্ত নেবেন বলে জানান বিচারপতি। এসএফআই এর নবনির্বাচিত রাজ্য সম্পাদক হলেন দেবাঞ্জন দে এবং রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হলো প্রণয় কাঞ্জিকে। ছাত্র সংগ্রাম পত্রিকার সম্পাদক হলেন সৌভিক দাস বক্সি। বুধবার মালদহে শেষ হয়েছে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর 38তম রাজ্য সম্মেলন। সেখানে নির্বাচিত করা হয়েছে নতুনদের। এর আগে এসএফআই এর রাজ্য সভাপতির দায়িত্বে ছিলেন প্রতীকুর রহমান এবং রাজ্য সম্পাদক ছিলেন সৃজন ভট্টাচার্য। আসন্ন লোকসভা নির্বাচনে এই দুই প্রাক্তন ছাত্র নেতাকে প্রার্থী করা হতে পারে, এমনটাই আলিমুদ্দিন সূত্রে খবর। এইসব তরুণ তুর্কিদের উপরে ভরসা করে ছাত্র আন্দোলন জোয়ার আনতে চাইছে সিপিএম। আগামী 27 জানুয়ারি পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে গার্ডেন রিচ ওয়াটার ওয়ার্কস পাম্পিং স্টেশন থেকে। রবিবার সকাল 10টা থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকছে। মূলত গার্ডেন রিচ ওয়াটার ওয়ার্কসের রক্ষণাবেক্ষণের কাজের জন্য জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার কালীঘাট, রানীকুঠি, গড়ফা, চেতলা, গল্পগিন, বেহালা, সিরিটি, বাসদ্রোণী, মেটিয়াবুরুজ, পর্ণশ্রী, যাদবপুর, টালিগঞ্জ সহ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল বন্ধ থাকছে। যদিও পরিস্থিতি সামাল দিতে ওয়াটার ট্যাঙ্কারের মাধ্যমে বিভিন্ন এলাকায় জল সরবরাহ করা হবে বলেও কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে। ফের জাঁকিয়ে পড়তে পারে ঠান্ডা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতে হতে পারে বৃষ্টি, তার জেরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। দুদিন পরে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। সুপার কাপে ফাইনালে ইস্টবেঙ্গল জামশেদপুর এফসিকে 2 গোলে হারালো লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি করেন হিজাজি মাহির এবং জেভিয়ার সিভেরিও। যোগ্য দল হিসেবে সুপার কাপে ফাইনালে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের 19 মিনিটে হিজাজির গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। পিছিয়ে পড়ে খালিদ জামিলের জামশেদপুর এফসি ম্যাচের সমতা ফেরানোর মরিয়ায় চেষ্টা চালানো হয়। একের পর এক আক্রমণ শানায় লাল হলুদ বক্সে, কিন্তু ইস্টবেঙ্গল গোলকিপার প্রভু সুখনের দূরত্ব সেভ ম্যাচের সমতা ফেরাতে ব্যর্থ হয় জামশেদপুর এফসি। দ্বিতীয়ার্ধে শুরুতে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়ান সিভেরিও। 81 মিনিটে পেনাল্টি নষ্ট করেন লাল হলুদ অধিনায়ক ক্লেটন সিলভা। ম্যাচের শেষ মিনিটে গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের কাছে। অল্পের জন্য ব্যর্থ হন হিজাজি।
শেষ পর্যন্ত জামশেদপুর এফসি 2-0 গোলে হারিয়ে সুপার কাপের ফাইনালে পৌঁছে গেল ইস্ট বেঙ্গল। বুড়ো হারে ভেলকি টেনিসে পুরুষদের ডাবল বিভাগে 1 নম্বর জায়গা দখল করতে চলেছেন রোহন বোপান্না। সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে দখল করতে চলেছেন শীর্ষস্থান। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের চিঠি রাহুল গান্ধীর নিরাপত্তার বিষয় নিয়ে মঙ্গলবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি মল্লিকার্জুন খার্গের। গত কয়েকদিন ধরে অসমে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং ভারত জোড়ো ন্যায়যাত্রা নানা বাধার মুখে পড়েছিল, তা জানিয়ে এই চিঠি। এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার গোষ্ঠীর নেতা রোহিত পাওয়ারকে ইডি তলব। মহারাষ্ট্র টেস্ট কোঅপারেটিভ ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় বুধবার ইডি তলব করে। মুম্বাইয়ের ইডি অফিসের বাইরে করা নিরাপত্তা, পরে ইডি অফিসে পৌঁছন রোহিত। পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গেরুয়া বাহিনী তাণ্ডবের অভিযোগ। গেরুয়া উত্তরীয়ধারী জনা 25 থেকে 20 জন দুষ্কৃতী ক্যাম্পাসে ঢুকে মারধর চালায়। বাবরি মসজিদ ধ্বংসের নিন্দা করে পোস্টার ছিঁড়তে থাকে বলে পড়ুয়াদের সংগঠনের দাবি। রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার পর দরজা খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। প্রাণ প্রতিষ্ঠার তৃতীয় দিনেও বিপুল সংখ্যক ভক্তের সমাগম। প্রার্থনা করতে দলে দলে ভিড় জমাচ্ছে মন্দিরে। কেন্দ্রীয় মন্ত্রীদের ফেব্রুয়ারিতে অযোধ্যায় না যাওয়ারই পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঋতিক রোশন এবং দীপিকা পাডুকোন অভিনীত ফাইটার ছবিটি মুক্তি আটকে দিল উপসাগরীয় দেশগুলি। হ্যাঁ, একমাত্র সংযুক্ত আরব আমির শাহিতেই মুক্তি পাচ্ছে ফাইটার ছবিটি। এছাড়াও বিভিন্ন জায়গাতে সেখানে এই ছবির মুক্তি বন্ধ করে দেওয়া হয়েছে। মাদুরাইতে নতুন কালাইনার শতবর্ষী জল্লিকাট্টু এরিনার উদ্বোধন করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম করুণানিধির নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে সেখানে। ভারতে আসতে চলেছেন ফ্রান্সের রাষ্ট্রপতি। আগামী 25শে জানুয়ারি ভারতে আসবেন তিনি। ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রঁ তিনি আসবেন ভারত সফরে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস থাকার কথায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ। 25শে জানুয়ারি জয়পুরে বিমানবন্দরে নামার কথা। এই দিনই রাষ্ট্রপতি ম্যাক্রঁ আম্বার ফোর্ট, যন্তর মন্তর এবং হাওয়া মহল পরিদর্শন করবেন। জয়পুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করবেন তিনি। রাতে ম্যাক্রঁর দিল্লি যাওয়ার কথা রয়েছে। আসন্ন পাকিস্তানের নির্বাচন। আগামী 8ই ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন হবে। তার আগে প্রাক্তন পাক প্রধান ইমরান খানের জামিন বহাল রাখল আদালত। নতুন করে আরও 7টি মামলার জামিন বহাল রাখল আদালত। হিংসার কোপেই তিনি এবং তার দল নিজের বক্তব্যে অনড় ইমরান খান। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেনকে যুদ্ধ সরঞ্জাম দিয়ে সাহায্য করেছে মার্কিন। এবার এই সাহায্যের মেয়াদ শেষ হতে চলেছে। ইউক্রেনকে সহায়তা না করলে 1 সপ্তাহের মধ্যেই ইউক্রেন দখল করে ফেলবে রাশিয়া, সতর্ক করলেন বাইডেন। নিউ হ্যাম্পশায়ারে প্রাইমারি নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্য এবার প্রেসিডেন্ট নির্বাচন, চিন্তায় জো বাইডেন।